সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট্ট বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি ব্রিটেনের ডেমোক্রেসি নিয়ে। আমরা আলোচনা করছি যে ব্রেক্সিটকে সামনে রেখে আমরা যে ডেডলক দেখতে পাচ্ছি পলিটিক্সে, এবং বেশ কিছু বিষয় যেগুলো ব্রিটেনে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে এখন পর্যন্ত আমরা প্রাইম মিনিস্টারকে দেখলাম যে সে 7টি বিল পার্লামেন্টে ফেস করেছে এবং প্রতিটিতেই সে লস করেছে। আমরা আরও আলোচনা করেছি যে পার্লামেন্টকে প্রয়োগ করতে গিয়ে যে প্রসেস ফলো করা হয়েছে। আমরা আলোচনা করেছি বড় দুটি দল যেভাবে তারা স্ট্রাগল করছে তাদের এমপিদেরকে নিজেদের দলে ধরে রাখতে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে বা আমাদের প্যানেলকে কোনো প্রশ্ন করতে চান, আপনারাও নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদেরকে কল করতে পারেন। আর যদি আমাদের প্যানেল উই আর হ্যাভিং এ ভেরি গুড ডিসকাশন, এবং এই জন্য আমরা হয়তো বেশি কল নিব না, কিন্তু আপনারা চেষ্টা করবেন, আমরা কল করবেন, এবং আমরা চেষ্টা করব সম্ভব হলে কিছু কল নেওয়ার। তো আসুন আমার অতিথিদের কাছে আবার ফিরে যাই। আপনার কাছে আসি। আমরা বিরতির পূর্বে বিভিন্ন সময়ে যে বিষয়টি আসছে, যে সততার একটা প্রশ্ন আসছে, এবং পলিটিশিয়ানদের সততার ব্যাপারে কিন্তু সবসময় প্রশ্ন ছিল, সব দেশেই আছে। তবে এইবার যে বিষয়টি নিয়ে বেশি সামনে আসছে, যে প্রাইম মিনিস্টারের তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এসেছে। তাদের কনজারভেটিভ মুসলিম ফোরামের সাবেক চেয়ার সে ওপেনলি বলল যে প্রাইম মিনিস্টার ইজ ইকোনমিক উইথ ট্রুথ, এবং যে কারণে সে পার্টি থেকে রিজাইন করেছে। সর্বশেষ আমরা দেখলাম যে পার্লামেন্টকে প্রয়োগ করার ব্যাপারে গার্ডিয়ান যখন প্রথম স্টোরিটি দিক করে, তখন স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে প্রয়োগ করার কোনো ধরনের পরিকল্পনা প্রাইম মিনিস্টারের নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই স্টেটমেন্টের আরও 2 সপ্তাহ আগে প্রয়োগ করার ডিসিশন অলমোস্ট নিয়ে রাখা হয়েছিল। এই যে একটা সিচুয়েশন, এই অবস্থাটা মানে সাধারণ মানুষের রাজনীতিবিদদের উপর আস্থার ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে? ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি যেভাবে শুরু থেকেই বলেছেন যে একটা প্রশ্ন রয়ে গেছে পলিটিশিয়ানদের ব্যাপারে, বাট আমি বলবো যে ইটস নট নেসেসারি দ্যাট অল পলিটিশিয়ানস আর ডিসঅনেস্ট। দেয়ার আর মেনি অনেস্ট পলিটিশিয়ান। না না না, আপনি বলছেন না, বাট সাধারণ মানুষের কাছে যখন যাওয়া যায়, আমরা যখন ডোর নকিংয়ে যাই, অনেক সময় অনেক ধরনের ডিফিকাল্ট প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাট যখন আপনি নিজে অনেস্ট থাকবেন, তখন প্রশ্নের আনসার করতে সমস্যা হবে না। কিন্তু ডিসঅনেস্ট থাকলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে খবর আছে যাকে বলা হয়, যে অনেক সময় কিছু ডিফিকাল্ট সিচুয়েশন আসতেই পারে, বাট ইফ আওয়ার লিডার্স, আওয়ার পলিটিশিয়ানস আর অনেস্ট এনাফ, দেন দে ক্যান এক্সপ্লেন। But if they don't explain, if they start hiding things, that means they are not honest enough. They were not honest enough. If our Prime Minister was honest enough, he could have been cleared. But because even, I mean, as I said before, I'm repeating myself again, that during the leadership contest, the debate we have observed, he never admitted that the parliament was going to be suspended. There were many opportunities for the cabinet members to admit that they were going to suspend the parliament. They never said that. And now this is what has happened, and now we can see the evidence that they have already decided 2 weeks ago. And this is not the one of, there are many other occasions when we had evidence that the Prime Minister has not been honest enough. And it is really disgraceful, and I personally don't expect this sort of behavior from any politicians at all. আপনি কি মনে করেন যে এটা পাবলিক কনফিডেন্সের উপর ইফেক্ট পড়বে? অফ কোর্স এটা এফেক্ট করবে, এবং আমি আশা করব যে রেটিং তো কমছে না, কিছুটা কমেছে, বাট নট সিগনিফিক্যান্ট। I think it's quite important that even কিছুটা যে কমেছে, যে এই পার্সেন্টেজটাও কিন্তু will have a huge impact in the future. রাইট। নফল ভাই, আপনি এই বিষয়টা কীভাবে দেখেন? এই যে প্রাইম মিনিস্টারের বেশ কিছু প্রশ্ন উঠেছে তার অনেস্টি নিয়ে। একটা হলো যে সে ডিনাই করেছে প্রয়োগ করার কোনো পরিকল্পনা নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হি অলরেডি ডিসাইডেড টু প্রয়োগ ইট। সে বলছে হি জেনুইনলি ওয়ান্টস টু হ্যাভ এ ডিল, বাট অনেকেই বলছে তার কন্ডাক্ট দেখে মনে হচ্ছে না হি ওয়ান্টস এ ডিল, হি ওয়ান্টস এ নো ডিল ব্রেক্সিট। তারপরে অনেকেই বলতে চেয়েছে যে প্রোরোগেশনের মূল পারপাস হচ্ছে ব্রেক্সিটকে ফ্যাসিলিটেট করা, যদিও সেইটা অস্বীকার করছে। কিন্তু আবার তার সম্ভবত ডিফেন্স মিনিস্টার সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়নের এক মিটিংয়ে হি ওয়াজ ক্যাপচার্ড স্পিকিং টু সম্ভবত ফ্রেঞ্চ মিনিস্টার, যেখানে সে বলতে চেয়েছে যে এসেনশিয়ালি প্রোরোগটা এই নো ডিল ব্রেক্সিটকে ফ্যাসিলিটেট করার জন্য। তা আপনার কাছে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন প্রাইম মিনিস্টার ইজ বিন ইকোনমিক উইথ ট্রুথ,
এবং যদি সেটা হয় বা না হয় আপনি কি মনে করেন যে এখনকার যে এপিসোড সেটা জনগণের এই পলিটিশিয়ানদের প্রতি আস্থার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে? ধন্যবাদ তালা ভাই। ট্রুথ ইজ এ কোয়েশ্চেন অফ পার্সপেক্টিভ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে পলিটিশিয়ানরা দে হ্যাভ এ ভেরি নাইস অ্যান্ড ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ে অফ সেইং কোয়াইট দি অপোজিট থিং, কিন্তু আপনার কাছে মনে হবে সে কিন্তু অন্য জিনিস বলল। আপনি সরাসরি উত্তর পাবেন না। অনেক সময় অনেক প্রশ্ন করা হয়, ইভেন হার্ড টকেও আমরা দেখি যে প্রশ্নের পর প্রশ্ন করে যাওয়া হচ্ছে, ইয়েস নো আনসার দেন, কিন্তু ঘুরে ঘুরে 5 মিনিট সময় নিয়ে একটা সিচুয়েশন এক্সপ্লেন করা হবে, পলিটিশিয়ানরা করবেন, অ্যান্ড দে আর ভেরি গুড অ্যাট ইট। বাট প্রয়োগের ক্ষেত্রে দুইটা জিনিস ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার বলেছে তার কোনো প্ল্যান ছিল না, নাই। জি। সেকেন্ডলি সে বারবার বলছে যে এই প্রোরোগিং দ্য পার্লামেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ ব্রেক্সিট। মানে এত আনইকুইভোক্যাল স্টেটমেন্ট সাধারণত পলিটিশিয়ানরা দিস ইজ এ কমপ্লিট লাই, কোনো সন্দেহ ছাড়া। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অন বরিস জনসন? দ্য ইম্প্যাক্ট কম, কারণ কি বরিস জনসনের কাছ থেকে এটি সবাই আশা করছিল, এর চেয়ে বেশি কিছু আশা না করেনি। বরিস জনসন এই কাজ করবে। দিস ইজ হোয়াট এভরিবডি এক্সপেক্টেড, সো উই আর নট সারপ্রাইজড যে এরকম কাজ সে করছে। যারা আশা করেছিল যে আসলে বরিস জনসন ইজ গোয়িং টু স্পিক দ্য ট্রুথ, দে আর দ্য ওয়ান্স হু ডিফ্লেক্টেড, যে কারণে আমরা একটু চেঞ্জ হয়েছে ইন দি রেটিং। বাট দিস ইজ হোয়াট আই থিঙ্ক অ্যাজ এ কনজারভেটিভ মেম্বার ভাই নিউ, এভরিবডি নোজ। এবং আমি যতজনের সাথে কথা বলেছি, এভরিবডি সেড যে আমি বরিস জনসনকে ভোট দিব, কনজারভেটিভ মেম্বার্স বিফোর দি ইলেকশন। তার কারণ হচ্ছে সামহাউ হি ইজ গোইং টু ফিগার ইট আউট, কিভাবে করবে। সো স্টাইলস এন্ড মিনস, আপনি সত্য কথা বলে করবেন না মিথ্যা কথা বলে করবেন, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ গেট ইট ডান এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখছি যে শুধু কনজারভেটিভ মেম্বার না, পোলিংয়ে দেখা যাচ্ছে যে হি ইজ স্টিল মেনটেনিং ভেরি স্ট্রং রেটিংস। তো আপনার হাউ ডু ইউ ফিল যে দেশের একটা বড় অংশ, জনগণের একটা বিশাল অংশ প্রাইম মিনিস্টারের উপর এইসব কনসার্ন থাকার পরেও তার উপর কনফিডেন্স রাখছে, আস্থা রাখছে? ইটস কোয়াইট কমপ্লিকেটেড। মানুষের যে রেটিংটা বা র্যাঙ্কিংটা দেখেন, র্যাঙ্কিং কীভাবে করে সেটা নিয়ে আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ ফুললি রিফ্লেক্টিভ, বাট স্টিল ইট ইজ এই স্ট্যাটিস্টিক্স টু বি টেকেন টু নোটিস। পয়েন্ট হচ্ছে you cannot change the side every day. তাইলে আজকে কনজারভেটিভ, কালকে লেবার, পরশু কনজারভেটিভ, তারপরের দিন লিবারেল, তারপরের দিন আরেক পার্টি, এভাবে তো আপনি পারবেন না। সো মানুষজন বাই নাও বুঝে গেছে যে মিথ্যা কথা বলবে, লিডারশিপরাও বলে, মাঝে মধ্যে বলতে হয়, তার মধ্যে থেকেও তারা একটা দলকে সাপোর্ট করে বিকজ অফ দ্য প্রিন্সিপালস দে অ্যাডহিয়ার টু। এখনকার যে প্রবলেমটা, I think this is, especially for conservative, is quite different in that personally আমার কাছে মনে হয় যে ব্রেক্সিটের পরে, ব্রেক্সিটের দিকে সাপোর্ট দেখে এবং রাইট উইং ব্রেক্সিট পার্টির রাইজ দেখে কনজারভেটিভ হাই লেভেল নেতৃবৃন্দ চাচ্ছেন যে এদেরকে ইনক্লুড করে ফেলার জন্য, become a Nigel Farage light or Brexit party bring light. Nigel Farage and those right-winger hardliners within conservative. তাদেরকে যদি কনজারভেটিভে আনা যায় তাহলে কনজারভেটিভ উইল স্টে, আর তাদেরকে যদি কনজারভেটিভ লুজ করে তাহলে কনজারভেটিভ মে বিকাম দ্য থার্ড লার্জেস্ট পার্টি, নট ইভেন দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি ইন ফিউচার। So this is what I think the high level of conservative leadership they are worried about. এবং যেই কারণে whether they like it or not, they are after that right wing vote to ensure যে they convert them to conservative, or at least they keep the right wing conservative vote to themselves. So this is what Boris Johnson is আহমেদ ভাই, আপনাকে প্রশ্ন করছি যে আমরা দেখলাম ডেভিড ক্যামেরন যখন সে তার অপ্রত্যাশিত বিজয় লিডারশিপ ইলেকশনে, হি কেম, মানে তার একটা মেজর এজেন্ডা ছিল যে কনজারভেটিভ পার্টিকে মডার্নাইজ করবে, এটাকে হি উইল বিকাম মাচ মোর টু দ্য সেন্টার গ্রাউন্ড, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি মাচ হিজ ফোকাস। তেরেসা মে যদিও এতটা বলেনি মডার্নাইজেশনের ব্যাপারে বা সেন্টার গ্রাউন্ডের ব্যাপারে, বাট বাই অ্যান্ড লার্জ অনেকটা সেন্টার রাইট, মানে সেন্টারের কাছাকাছি অনেকটা থাকার চেষ্টা করেছে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, অনেকেই বলছে যে বরিস জনসন ইজ ভেরি মাচ পজিশনিং হিজ পার্টি অ্যাজ ব্রেক্সিট লাইট পার্টি, মানে
দ্য এক্সট্রিম রাইট অর ভেরি মাচ টু দ্য রাইট পার্টিকে পজিশন করা হচ্ছে, আপনি এটা নিয়ে মোটেও কনসার্ন না? Now, politically, there times come where different agendas come and the country's mood may be up and down or one-sided or the other. So this is a time we're passing. It's a crucial time and it's interesting time, and it's something to remember for the future as in history. David Cameron যখন আপনার referendum-এর কথা বলছে, he was on his manifesto and he said I will give this, and he did. টনি ব্লেয়ারও কিন্তু এটা বলছিল যে আমি বলছি যে সে যখন লিডার হয়, হি হ্যাড এ ভেরি অ্যাগ্রেসিভ এজেন্ডা টু মডার্নাইজ টরি পার্টি। সে লোগোকে রিডিজাইন করলো, সে ডেলিবারেটলি কিছু মানুষকে সামনে নিয়ে আসলো যারা টিপিক্যালি হয়তো কনজারভেটিভ পার্টিতে এতটা প্রোফাইল পাইতো না। that was the right angle to do. That was the right way to move But forward. are you concerned যে এখনকার আপনার প্রাইম মিনিস্টার হি ইজ ড্রাগিং ইট টু দ্য No, this is a new kind of politics at the moment, because as I said earlier, the current prime minister বলছে যে আমি 31 তারিখ অক্টোবর 31 তারিখে I will bring Brexit. I will do Brexit. On that basis, he's been elected as prime minister, as a party leader. So he's delivering what he's on it. But at the same time, he's got difficulties. I personally don't think he can deliver. কারণ আপনার Parliament has said no deal is out of the question, and he's got royal assent. After পার্লামেন্টকে ভাঙতে পারতেছে না, জেনারেল ইলেকশন আনতে পারতেছে না, so I don't see him doing a no-deal Brexit. So at the end of the day, he probably will die in the ditch taking that tablet, because saying that I did not able to do it, now I have to move on, just like Theresa May did. The one good thing about this country is that prime ministers know when to move on, and they put it to the other people. Well, they come to realize other than Theresa May. I don't think they know when to move. I think they come to realize when they have to go. But আপনার ব্রেক্সিটের কথা যেটা আসছে, যে is quite a good point that Naful Bhai is saying is about the Brexit party. Yeah, sometimes other parties come, other parties go, whatnot. The Brexit party is something that we wholeheartedly, every party needs to avoid and make sure that they don't hold parliament. They don't even have an So MP. does that mean আপনারা এত রাইটে মুভ করবেন যাতে করে ওই লোকগুলো? No, I think by doing the referendum, David Cameron has pretty much killed Brexit and the far right. You think so? I think so. Your Brexit party, 3 months old party, polling almost. No, they will keep on. Brexit যদি না হয়, they are one agenda party, the Brexit party. Yeah. So if Brexit is not delivered, they will come back again and they will win seats, and that is a concern for people like you and me in the future. আপা, আপনার কাছে জানতে চাইবো যেটা, যে আপনি বিষয়টাই কিভাবে দেখছেন, যে বরিস জনসন তার পার্টিকে যে পজিশন করছে, এটা কি শুধুমাত্র ব্রেক্সিট ইস্যুতেই ভেরি মাচ অন দ্য রাইট, নাকি আপনি মনে করছেন যে তার পজিশনিংটা হ্যাজ মোর টু ডু উইথ আদার ইস্যুজ এজ ওয়েল? ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে নাইজেল ফারাজ অনলি টুডে, আই থিঙ্ক সম্ভবত আজকে বা গতকাল, সে জার্মানিতে এক্সট্রিম রাইট র্যালিতে সে বক্তৃতা দিচ্ছে, এবং তার কমেন্টগুলো কিন্তু আমরা জানি। হিজ ফর্মার পার্টি ইউকিপ, ইট হ্যাজ ওয়ান এজেন্ডা, অ্যান্ড দ্যাট ইজ এসেনশিয়ালি to bash Muslims এবং immigrants, এবং ব্রেক্সিট পার্টি ইজ essentially reincarnation of that. তো আপনি কি মোটেও কনসার্ন যে কনজারভেটিভ পার্টি অনেকটা রাইটে চলে যাচ্ছে, নট জাস্ট অন ইস্যু অফ ব্রেক্সিট but also on other issues that the extreme right represents? I believe so. I mean, Boris Johnson has always been an opportunist, I would say. Apart from that, I cannot see anything. He wanted to be the prime minister and he did anything and everything he could. Although we know that he has been told that he would have to go back and ask for an extension of 3 months. But we also know that he has been denying that the legal issue. He is not accepting that. But currently, I mean, I represent Newham. Newham is a poor borough, and even Tower Hamlets. I am concerned about my local residents. We do have many residents coming from Eastern European countries, and they're not necessarily that they all are Eastern European. There are many
people came from Indian subcontinent, they went to Italy and other countries. যারা ইতালি থেকে আসছে, যাদের স্পেন এখনো থেকে আসছে, ইতালি থেকে আসছে, হ্যাঁ অন্য দেশের পাসপোর্ট নিয়ে এখানে এসেছেন ওনারা সেটেলমেন্টের জন্য, কিন্তু এখন তাদের পজিশনটা কি? I'm really concerned about that. Now, no deal Brexit, meaning we don't really know what is their future. তাদের ভবিষ্যৎ অন্ধকার আমার কাছে যেটা মনে হচ্ছে। গভর্নমেন্ট তো বলেছে যে তারা settle everyone, যদিও ইনিশিয়ালি বলেছিল যে এই করবেন, কিন্তু তারা কিন্তু how much বলেছে we can rely on that, কতটা বিশ্বাস করা No, I যায়, think the কতটা ট্রাস্ট immigration করা যায়? has did a statement, I think yesterday, isn't it? UKB, I think they put it something out that I they mean, will adjust in Home by Office, I mean, 31st, yeah. and until now, not much has been done, and this is a major concern for me. And in addition to that, say for example, Christmas is on our doorstep. If we go ahead with the 31st of, Brexit is taking place on 31st. Many people with serious illnesses are not getting their medication. Medication has been changed. The reason being is not coming at the moment. The Dover port, I think, is going to be the biggest car park We in agree, UK. Brexit is not a no. ঠিক আছে, আমরা একটু লেটস মুভ অন, আমাদের সময় আছে মাত্র 7 মিনিটের মতো। নওফেল ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা অনেকক্ষণ আলাপ করেছি যে বরিস জনসনের বিভিন্ন ইস্যু নিয়ে এবং the impact it is having on public confidence এবং তার পোল রেটিং অ্যান্ড সো অন। তো এখন একটা বিষয় ভেরি ক্লিয়ার যে ইলেকশন কখন হবে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট দের ইজ অনলি ওয়ান ওয়ে আউট অফ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্যাট ইজ টু হ্যাভ এ নিউ ইলেকশন। এটা মোটামুটি ক্লিয়ার। এবং অপোজিশন পার্টিগুলো যেটা বলছে যে তারা ইলেকশনের পক্ষে, তবে তারা নো ডিল ব্রেক্সিট হওয়ার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে তারপরে তারা ইলেকশনে যাবে। এখন যদি প্রজেকশনগুলো দেখাচ্ছে যে বরিস জনসন কুড এন্ড আপ উইথ এ লিডিং এনিওয়ার বিটুইন এ বিগ মেজরিটি অ্যান্ড এ কোয়ালিশন গভর্নমেন্ট, বাট স্টিল বরিস জনসন ইজ লাইকলি টু ইমার্জ এস দ্য বিগেস্ট উইনার। সেটা যদি হয়, আমরা জানি যে 21 জন এমপিকে তারা বের করে দিয়েছে, আরও একজন রিজাইন করেছে, তার বাই ইতিমধ্যে রিজাইন করেছে। সো মডারেট এমপি বলতে যাদেরকে বোঝায়, টরি পার্টি থেকে দে উড এসেনশিয়ালি বিকাম এক্সটিংক্ট। এবং এখন যে কন্ডিশন আছে, টরি পার্টি ইলেকশনে গেলে তারা নো ডিলটাকে একটা অপশন হিসেবে রেখেই কিন্তু ম্যানিফেস্টোতে রেখেই যাবে। সেই ক্ষেত্রে যারা নো ডিলের পক্ষে না, দে ক্যান নট পটেন্সিয়ালি গো টু দ্য কান্ট্রি অন দ্যাট পার্টিস বিহাফ টু কন্টেস্ট ইলেকশন। সেক্ষেত্রে আপনি কি কনসার্ন যে ইফ বরিস জনসন উইন্স অ্যাগেইন, দ্য মেক অফ দ্য পার্লামেন্ট এবং ওই গভর্নমেন্টের যে শেপটা হবে এবং যে পলিসি হবে, এগুলো নিয়ে আপনি কি মোটেও কনসার্ন? Concern, no, in the sense that সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হুট করে তাড়াহুড়ার মধ্যে যে কোনো সিদ্ধান্ত খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো একটা নতুন গভর্নমেন্ট আসলে, সেটা যেই আসুক, বরিস জনসনই আসুক, লেবার হোক বা কোয়ালিশন হোক, যেরকমই হোক, আমার কাছে মনে হয় দে উইল হ্যাভ অ্যাম্পল টাইম ইন হ্যান্ড টু কাম আপ উইথ দ্য প্ল্যানস, যে কীভাবে স্টিয়ার করা যাবে সামনে। তো আমি এই ক্ষেত্রে একটু অ্যাড করতে চাই যে আমরা, ভাইয়া একটু আগে বললেন যে ব্রেক্সিট যে আমাদের করতে হবে, বা ব্রেক্সিট আদৌ হবে কি না, বা ব্রেক্সিট পার্টিকে আমাদের রোধ করতে লাগবে, একটা কথা ভাইয়া বলেছেন। এখানে আমি একটা কথা বলতে চাই, ব্রেক্সিট পার্টি আসলে আমি পার্সোনালি মনে করি বিশাল অংশে ইজ এ ক্রিয়েশন অফ দি কনজারভেটিভ অস্টেরিটি। মানুষজনের চাপা ক্ষোভ, তার ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ না হওয়ার কারণে তার যে চাপা ক্ষোভ। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা নতুন ঢুকিনি, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা অনেক 73 থেকে আমরা, রাইট? সো এতদিন পরে কেন মানুষের জন্মের অনেক আগে থেকে, রাইট, তাহলে এতদিন পরে মানুষের কেন মনে হলো যে না, আমার মাছ শিকার হচ্ছে না, আমার এটা হচ্ছে না, আমার ওইটা হচ্ছে না? কি করা হয়েছে যে যাই কিছু, যত দোষ নন্দ দোষ করে, যাই কিছু মানুষের খারাপ অবস্থা ইউ এর দোষ দিয়ে, মানে একটা কমন বুগিম্যান দিয়ে এখন ইউ এর উপর দোষটা চলে আসছে। ব্রেক্সিট পার্টি যদি আসে, কনজারভেটিভ যদি কমে যায়, আমি মনে করি দ্যাট উইল বি হেলদিয়ার কিসের জন্য? তাহলে মানুষজন দেখবে ব্রেক্সিট পার্টি কি, আসলে কি, রাইট উইংরা কি, ব্রেক্সিট পার্টি কি, তারা দে উইল বি এক্সপোজ টু পলিটিক্স রাদার দেন হাইডিং বিহাইন্ড দ্য কনজারভেটিভ পার্টি, ইউনো।
কনজারভেটিভের পিছনে পালিয়ে থাকার থেকে লেট দেম কাম ফরওয়ার্ড, দেন পিপল উইল অ্যাকচুয়ালি সি যে নাইজেল ফারাজ কি, তার কী ধরনের লোকরা তার পার্টি করে এবং কারা তার পার্টিতে যাবে। আই থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু বি কোয়াইট হেল্পফুল ফর দ্য ব্রিটিশ পাবলিক ইন ফিউচার যদি ব্রেক্সিট পার্টি রাইজ থ্যাংক করে। ইউ। আমাদের সময় খুব কম। জানি আপনার কাছে আমি briefly I'll জান- quickly touch on the base from what Naful Bhai said, but I don't think we have done justice on the basis of prorogue. Prorogue কিন্তু খালি আজকে করা হয়নি, আগে আরো 3-4 বার করা হয়েছে। না, এটা একটা কমন, এটা হয় কুইন স্পিচের আগে হয়, কুইন স্পিচের আগে But এটা হয়, এত লম্বা সময় কখনো লম্বা কেউ সময় করে করে না, দ্যাটস হোয়াট ইট ইজ। সো একটু এক্সটেন্ডেড টাইম করা হয়েছে। ব্রেক্সিট কিন্তু নতুন পার্টি এবার হয়েছে, ইট ওয়াজ অলওয়েজ দ্য ইউকিপ নাইজেল ফারাজের, এবং তারা কিন্তু অনেক আগের থেকেই ছিল, তাই না? বাট দে নেভার টকড অ্যাবাউট লোকাল ইস্যুস, দে অলওয়েজ টকড অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স অফ ইংল্যান্ড ফ্রম ব্রিটেন ফ্রম ইউরোপ। Europe, তাই না? Similarly, Jeremy Corbyn has always campaigned since 75 to take England out of Europe, তাই না? Yes, he did. There's a lot of posters, and online, if you go, you'll find it with posters. Maybe in 73, but No, thereafter he's been doing that since, and that's why he can't find a position. But I'm not talking about Jeremy Corbyn. I'm talking about the Brexit Party. The Brexit Party has now ওরা একটা এজেন্ডা নিয়ে আসছে. Yeah, Okay, they thank haven't you. talked about anything else. And if you don't eradicate them, Thank you. then they will destroy us. একজন অল্প সময়ের জন্য যদি আসে, They will destroy the Conservative Party. just Appa, like very briefly. No, sorry, I Tala will bhai. say I need to that move on. I'm sorry. I do apologize. but- Thank you. I would say that the referendum, if we remember the time when we had the first referendum or the referendum, we did not had enough information, and people were voting in and out without even knowing the facts, without knowing the truth, what they are voting for. Many এখন people আপনি have কি মনে voted করেন? for. At the moment, what I would like to make sure is that our young generation are able to speak, their voice is heard, because the in or not in Brexit or no Brexit, deal or no deal, is going to affect them more than anybody else. Thank you. It's not the 60 plus who are not going to be affected by, it's our young generation. And I would like to make sure that young generation in the country, everyone participating, making noise and saying what they want to see Thank you. in this That's a country. good point to end on. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা ব্রেক্সিট যদিও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, বাট মূল ইস্যুটা আমরা যেটা বোঝার চেষ্টা করেছি যে আমাদের ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বা পার্লামেন্টারি সিস্টেমটা কোন পর্যায়ে এখন আছে। তবে সর্বশেষ যে বিষয়টি আমরা আয়েশাপা যে বিষয়টি নিয়ে শেষ করলেন, সেটি হচ্ছে যে আমাদের সকলের আসলে অংশগ্রহণ করা উচিত, বিশেষ করে আমাদের ইয়ং যারা আছে তাদের আরও বেশি করে অংশগ্রহণ করা উচিত। আমরা যারা বিভিন্ন পর্যায়ে ইয়ংদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার অবস্থায় আছি, আমাদের উচিত তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, তাদের ভয়েসটাকে তুলে ধরা। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।